৬০০ বছরের পুরনো ইতিহাস, ৮১টি গম্বুজের রহস্য আর এক মহান সাধকের অমর কীর্তি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা হারিয়ে যাব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাগেরহাটের ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ আর খান জাহান আলীর মাজারের অনুসন্ধানে। খুলনা বা খুলনার বাইরে থেকে কিভাবে যাবেন, কত খরচ, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আমাদের যাত্রা শুরু হয় খুলনা সোনারাঙ্গা বাস স্ট্যান্ড থেকে। যারা খুলনার বাইরে থেকে আসবেন তারা সরাসরি সোনারাঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন, আর যারা ট্রেনে আসবেন তারা স্টেশন থেকে মাত্র 20 টাকা ইজি বাইক ভাড়া দিয়ে চলে আসবেন সোনারাঙ্গা বাস স্ট্যান্ড। এখান থেকে বাগেরহাটে বাস ভাড়া পড়বে মাত্র 80 থেকে 100 টাকা। প্রায় 1 ঘন্টা যাত্রা শেষে আপনি পা রাখবেন ইতিহাসের এক অনন্য জনপদ খলিফাতাবাদে। ৬০ গম্বুজ মসজিদের সামনে আপনাকে নামিয়ে দেবে এবং প্রবেশ ফি পড়বে 30 টাকা। আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ছাত্রী হন তাহলে পড়বে 10 টাকা। 15 শতকের শুরুর দিকে উলুগ খান জাহান দিল্লির সুলতানের প্রতিনিধি হিসেবে দক্ষিণবঙ্গে আসেন। তখন এই এলাকা ছিল গভীর অরণ্যে ঢাকা। তিনি বনাঞ্চল পরিষ্কার করে এখানে খলিফাতাবাদ নামক এক সমৃদ্ধ নগরী গড়ে তোলেন। ৬০ গম্বুজ মসজিদের দক্ষিণ পূর্ব কোণে আপনারা দেখতে পারবেন বাগেরহাট জাদুঘর। এখানে বিভিন্ন প্রাচীন নিদর্শন দেখতে পারবেন। এর ভিতরে আছে কুমির, শিলালিপি, মৃৎপাত্র, খলিফাতাবাদের নগরীর মানচিত্র, আরও অনেক নিদর্শন। 1450-এর দশকে এই শহরটি প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। খান জাহান আলী একজন ধর্মপ্রচারক ছিলেন না, বরং একজন দক্ষ স্থপতি ও প্রশাসক ছিলেন। আমার সামনে আপনারা যে বিশাল কাঠামোটি দেখতে পাচ্ছেন, এটি কেবল একটি উপাসনালয় নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার মধ্যযুগীয় স্থাপত্য ইতিহাসের এক অবিস্মরণীয় মহাকাব্য, ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ। 15 শতকের মাঝামাঝি সময়ে যখন এই বাংলা ছিল সুলতানি শাসনের অধীনে, তখন খান জাহান আলী এই অরণ্যঘেরা জনপদে ইসলামের সুফিবাদের পাশাপাশি এক অনন্য স্থাপত্য বিপ্লব ঘটিয়েছিলেন। এই মসজিদের দিকে তাকালে আপনি তুঘলকি স্থাপত্য রীতির প্রভাব স্পষ্ট দেখতে পাবেন, যাতে মধ্য এশিয়া এবং তুর্কি শৈলের এক নিখুঁত সংমিশ্রণ রয়েছে। মসজিদটির বিশালত্ব যে কোনো দর্শককে মুগ্ধ করবে। এর দৈর্ঘ্য প্রায় 160 ফুট এবং প্রস্থ 108 ফুট। এর দেওয়ালগুলো গড়ে 8.5 ফুট পুরু, যা কেবল দীর্ঘস্থায়িত্বই নিশ্চিত করেনি, বরং একে একটি সুরক্ষিত দুর্গের রূপ দান করেছে। ৬০ গম্বুজ মসজিদ কেবল 5 ওয়াক্ত নামাজের জন্য সীমাবদ্ধ ছিল না। ইতিহাসবিদরা একে একটি কোর্ট মসজিদ বা প্রশাসনিক সদর দপ্তর হিসেবে চিহ্নিত করেন। মসজিদের মিহরাব ও মিম্বারের কারুকার্য দেখে ধারণা করা হয় খান জাহান আলী নিজে এখানে ইমামতি করতেন এবং একই সাথে বিশাল হলের বিচার কার্য পরিচালনা ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করতেন। ৬০ গম্বুজ মসজিদের উত্তর দক্ষিণে 7টি সারিতে 11টি করে মোট 77টি গম্বুজ এবং 4 কোণের বুরুজে আরও 4টি মিলিয়ে 81টি গম্বুজ এই বিশাল ছাদকে অলঙ্কৃত করে রেখেছে। মসজিদের অভ্যন্তরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন পাথরের তৈরি 7টি বিশাল খিলন বা স্তম্ভ। ইতিহাসবিদদের মতে এই 7টি খুঁটি বা সিফাত থেকে সম্ভবত ফার্সি শব্দ 60 এসে এই মসজিদের নামকরণ করা হয়েছে। পাথরের এই স্তম্ভগুলো সেই সময়ে প্রকৌশলী বিদ্যার এক অনন্য উদাহরণ, যা কয়েকশো বছর ধরে বিশাল এই ছাদের ভার বহন করে চলেছে। এর টেরাকোটা ও পোড়ামাটির কাজ এবং পোড়া ইট ও চুনাপাথরের ব্যবহার আজও গবেষকদের গবেষণার বিষয়। মসজিদের ভিতরে যে সূক্ষ্ম কারুকার্য দেখা যায় তা সুলতানি আমলের শ্রেষ্ঠত্ব স্বাক্ষর বহন করে। মসজিদের সামনে দুই পাশে 2টি বিশাল কড়ই গাছ রয়েছে। মসজিদের ঠিক পশ্চিম পাশেই রয়েছে বিশাল ঘোড়া দিঘি। প্রায় 40 একর জায়গা জুড়ে বিস্তৃত এই দিঘিটি নিয়ে এক চমকপ্রদ জনশ্রুতি আছে। বলা হয়, দিঘি খননের পর পানি না ওঠায় খান জাহান আলী ঘোড়ায় চড়ে এটি প্রদক্ষিণ করে এবং তারপর পানি ওঠা শুরু করে। সেই থেকে এর নাম ঘোড়া দিঘি। ৬০ গম্বুজ মসজিদ দেখা শেষে আপনারা এর বাইরে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফুল ও বিভিন্ন ফটো তোলার স্পেস, যেগুলো দর্শকদের আরও আকর্ষিত করে থাকে। ষাট গম্বুজ মসজিদ ঘোরা শেষে আপনি রাস্তায় এসে 15 থেকে 20 টাকা ইজি বাইক ভাড়ায় চলে আসতে পারবেন মাজারের মেইন ফটকে। ৬০ গম্বুজ মসজিদ থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এক উঁচু ঢিবির উপর শান্তিতে ঘুমিয়ে আছে এই অঞ্চলের রূপকার হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু। মাজারের সামনে রয়েছে বিশাল ঠাকুর দিঘি বা খানজালি দিঘি। এই দিঘি নিয়ে স্থানীয়দের মাঝে এক অলৌকিক বিশ্বাস প্রচলিত আছে। বলা হয়, এই দিঘি খননের সময় প্রবল পানির অভাব দেখা দিলে খান জাহান আলী তার অলৌকিক ক্ষমতা দিয়ে পানির প্রবাহ নিশ্চিত করেন। জনশ্রুতি আছে, এই দিঘির পানি পান করলে, এখানে গোসল করলে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এখানে কাক ও বাছুরের যে প্রচলিত লোকগাথা প্রচলিত, তা আজও দর্শনার্থীদের মাঝে কৌতূহল জাগায়। এই দিঘির অবিচ্ছেদ্য অংশ ছিল কালা পাহাড় আর ধলা পাহাড় নামে 2টি বিশাল কুমির। লোকমুখে শোনা যায়, খান জাহান আলীর আদেশে এই কুমির 2টি মানুষের কোনো ক্ষতি করতো না, বরং দিঘির পাহারাদার হিসেবে কাজ করত। আজও মানুষ
দিঘির পাড়ে এসে কুমিরের দেখা পাওয়ার আশায় ভিড় জমায় এবং কালা পাহাড় ও ধলা পাহাড়ের যে বংশ সেটা এখন নাই, তবে কুমির এখনও আছে এখানে। বাট আমরা এখানে দুর্ভাগ্যক্রমে কোনো কুমিরের দেখা পাই নাই। কুমির না দেখে আমাদের ফেরত আসতে হয়েছিল। অনেক ইতিহাসবিদ মনে করে এই দিঘির তলদেশে কোনো প্রাচীন স্থাপনা বা সুড়ঙ্গ থাকতে পারে। স্থানীয় লোকশ্রুতি অনুযায়ী দিঘির মাঝখানে একটি উঁচু ঢিবি বা ঘর ছিল, যা পানির স্তর বাড়লে তলিয়ে যায়। এটি মূলত খান জাহান আলীর গোপন কোনো প্রশাসনিক কক্ষ বা ইবাদতখানা ছিল কিনা তা নিয়ে আজও প্রত্নতাত্ত্বিকদের মাঝে কৌতূহল আছে। বাগেরহাটের আঞ্চলিক উপকূল হওয়ায় এখানকার ভূগর্ভস্থ পানি সাধারণত লোনা হয়, কিন্তু খানজালি দিঘির পানি শত শত বছর ধরে মিষ্টি ও সুপেয়। এটি সেই সময়ের উন্নত পানির জল ব্যবস্থা এবং মাটির স্তরের চমৎকার ব্যবহারের এক উজ্জ্বল নিদর্শন। জনশ্রুতি আছে এই দিঘির পানির উৎস সরাসরি গঙ্গায় কোনো ছোড়া স্রোতের সাথে যুক্ত, যার কারণে এটি কখনো শুকায় না। কথিত আছে হিন্দুদের খান জাহান আলীর প্রতি ভক্তির কারণে এই দিঘির নাম ঠাকুর দিঘিও বলা হয়। খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু কোনো রক্তপাত ছাড়াই এই অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন এবং স্থানীয়দের সাথে মিলেমিশে এই বিশাল জলধারা তৈরি করেছিলেন ও বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেছিলেন। 1459 খ্রিস্টাব্দের 25শে অক্টোবর অর্থাৎ 26শে জিলহজ 863 হিজরিতে দিবাগত রাত্রে এশার নামাজের সময় সিজদারত অবস্থায় এই মহান সাধক ইন্তেকাল করেন। তার এই সমাধিসৌধটি কেবল একটি স্থাপনা নয়, এটি সুলতানি স্থাপত্যদের এক অনন্য নিদর্শন। বর্গাকার এই ভবনের উপর রয়েছে একটি বিশাল গম্বুজ। কথিত আছে এই সমাধিসৌধতে তিনি এক রাতে নির্মাণ করেছিলেন। মাজারের ভেতরে তার কবরের পাথরের উপর খোদাই করা আছে চমৎকার সব শিলালিপি, যা আজও অক্ষত অবস্থায় রয়েছে। খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই অঞ্চলের মানুষের সেবায় বিলিয়ে দিয়েছিলেন। তিনি কোনো রাজপ্রাসাদে থাকতেন না, বরং তার জীবন ছিল অত্যন্ত সাদাসিধে। বিয়ের বন্ধনে আবদ্ধ না হয়ে তিনি সারা জীবন স্রষ্টার উপাসনা এবং সুন্দরবন সংলগ্ন এই জনপদের সভ্য ও উন্নত করার কাজে ব্যয় করেছেন। তার মৃত্যুর পর থেকে এই মাজারটি কেবল বাগেরহাট নয়, বরং সারা বিশ্বের ভক্তদের কাছে এক পবিত্র তীর্থস্থানে পরিণত হয়েছে। বাগেরহাটের এই স্থাপনাগুলো আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড় কতটা শক্তিশালী ছিল। 1985 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। আপনি যদি ইতিহাসপ্রেমী হন তবে জীবনের অন্তত একবার এখানে আসা উচিত। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো গন্তব্যে। খুলনাতে ব্যাক করার জন্য মাজার মোড়ে আসলে আপনারা খুলনাতে আসার বাস পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।